হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা কিছু সিম্পলিফিকেশনের অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলো ডাব্লিউপি, কেপি বা এসআই এই ধরনের প্রশ্ন, মানে ডাব্লিউবিপিএসসির যে পরীক্ষাগুলো হয় সেই ধরনের পরীক্ষা কিন্তু আসতে পারে। তো চলো শুরু করবো আজকে ক্লাস। প্রথম প্রশ্ন খুব সিম্পল দেওয়া আছে কি একটা বড় সিম্পলিফিকেশন বা সরলীকরণের অঙ্ক দেওয়া আছে, রুট করতে হবে যেটা। ঠিক আছে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা করি কি, লাস্ট যেটা আছে সেটা রুট করি। এটা রুট করলে আমরা কত পাই? 15। 225 রুট করলে 15। এবার 154 আর 15 আমরা যোগ করি। 154 আর 15 যোগ করলে 169 হয়। 169 মানে তার রুট করলে হয় 13। এবার এটা কি হবে? 108-এর সঙ্গে যোগ হবে। 108 আর 13 যোগ করলে কত হয়? 121। 121-এর রুট করলে কত হবে? 121-এর রুট করলে হবে 11। এবার 25-এর সঙ্গে 11 যোগ করতে হয়, হয় 36। 36-এর রুট করলে কত হবে? 6। এবার লাস্ট 10-এর সঙ্গে 6 যোগ, 10-এর সঙ্গে 6 যোগ করলে 16, আর 16 রুট করলে হয় 4। তো আমাদের অ্যান্সার হবে 4। অপশন এ হবে উত্তর। এগুলো তো খুবই সহজ, তোমরা এমনিতেও জানো এগুলো খুব সহজ। আস্তে আস্তে একটু কঠিনের দিকে আসি। নেক্সট, পরবর্তী সেম কোশ্চেন আছে, আমরা সেম ভাবেই অ্যাপ্লাই করব। দেখো লাস্ট কি আছে? √9। √9 মানে আমরা বলতে পারি 3। এবার 19 থেকে 3 বিয়োগ হয়ে আছে। 19 থেকে 3 বিয়োগ করলে আমরা পাই 16। তার মানে √16, তার মানে আমরা পাবো 4। এবার 21 আর 4 যদি আমরা যোগ করি 25, রুট করলে 5 হয়। রুট করলে 5 হয়। 41 আর 5 বিয়োগ হয়ে আছে, 41 থেকে 5 বিয়োগ করলে 36 হয়। আর 36-এর রুট করলে হয় 6। তাই আমাদের লাস্ট অ্যান্সার হচ্ছে 6। অপশন সি হবে উত্তর। চলো নেক্সট কোশ্চেন যাব। দেওয়া আছে √176 প্লাস √2401 এ কার সমান? দেখো 2401 এটা হচ্ছে তোমার, আমরা জানি 2400 মানে 2500-র কাছাকাছি, 2500 মানে 50-এর স্কোয়ারের কাছাকাছি হবে। তো এটা কার রুট হবে? তার মানে 1 হলে 9 9 81, মানে 9 থাকলে 1 আসে। দেখো দুটো 1 থাকলে 1 আসে, আর 9-এর স্কোয়ার করলে 1 আসে। তো এখানে অবশ্যই যেহেতু 50-এর কাছাকাছি, আর রুট করলে মানে 1 হবে বর্গ করলে, তার মানে সেটা 49 হবে। ঠিক আছে, তো এভাবে করতে পারো, না হলে তুমি আলাদাভাবে করতে পারো, আমি সেটাও বলছি। তো এটা করলে আমরা পাই 49, এটা রুট করলে আমরা পাই 49। এবার কি আছে? 176 এবং 49 আমাকে যোগ করতে হবে। তো 176 এবং 49 যোগ করলে আমরা কত পাই? 225। 225-এর রুট করলে কত হয়? 15। তাহলে আমরা আলটিমেট অ্যান্সার হবে 15, অপশন ডি। আচ্ছা, এগুলো করার নিয়ম কি এটাও তোমাদেরকে একবার বলে দিই। ধরো এমনি দেওয়া আছে √2401। ঠিক আছে, সো এক সেকেন্ড। √2401 এটা রুট তুমি কিভাবে খুব সহজে করতে পারো? দেখো এইভাবে করতে হয়। প্রথম লাস্ট দুটি সংখ্যা হয়, দেখতে হয় 1 আছে, 1 কার কার বর্গে আসে। 1-এর স্কোয়ার করলে তুমি শেষে 1 পাবে। আর যদি তুমি 9-এর স্কোয়ার করো তাহলে তুমি 81 পাবে, না শেষে 1 পাবে, তাই তো? এই দুটি, তাহলে আমার এককের অঙ্ক হবে 1 কিংবা 9। 1 কিংবা 9। এবার দশকের অঙ্কটা কত হবে? দেখো এদিকে আছে 24। 24 কোন দুটি বর্গের কাছাকাছি হয়? 24 হয় বন্ধুরা 4-এর স্কোয়ার 16, আর 5-এর স্কোয়ার 25। 5-এর স্কোয়ার 25 এর এই দুটির মাঝে হয়। তাহলে কমটা বসিয়ে দাও, মানে 4। তার মানে তুমি পাবে 41 কিংবা 49। এবার কোনটা সঠিক? কোনটা এই দুটির ক্ষেত্রে শেষে 1 আসছে, কোনটা হবে? দেখো এই যে আমি 24 বলছিলাম না, 24টা এর মাঝে, 24টা কার কাছাকাছি? 25-এর, বেশির কাছাকাছি। বেশিটার কাছাকাছি মানে বেশিটা হবে অ্যান্সার 49। এটা রুট করলে আমরা 49 পাই। এভাবে আমরা বের করি। চলো নেক্সট কোশ্চেন যাব। একটা দেওয়া আছে সিম্পলিফিকেশনের কোশ্চেন, রুট দেওয়া আছে, সবই পূর্ণবর্গ সংখ্যা, তো অনায়াসে তুমি রুট করতে পারো। 196 মানে হচ্ছে 14। 14 রুট হচ্ছে 196, 14 স্কোয়ার হচ্ছে 196, ডিভাইডেড বাই 7 আছে, ইন্টু এখানে আছে 441 মানে হচ্ছে 21, 21 ডিভাইডেড বাই 7। আর এখানে উপরে আছে 120, 225 রুট করলে 15 হয়। বাস কাটাকাটি করো। 3 দিয়ে 7 দিয়ে কাটলে 2, 7 দিয়ে এটা কাটলে 3, 3 দিয়ে এটা কাটলে তুমি 5 পাবে, 5 দিয়ে এটা কাটলে 5 24। তো 24 2 48, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হয়ে যাবে অপশন এ। সহজ না? চলো নেক্সট কোশ্চেনে যাব। আবারও সেম টাইপ কোশ্চেন দেওয়া আছে, কিন্তু ব্র্যাকেটের ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে এটা ঘিরে দিয়েছে, মানে এটার কাজই তোমাকে প্রথমে করতে হবে। মানে বডম্যাস বলছে ব্র্যাকেটের কাজ আগে, তো ব্র্যাকেটের কাজ আমাকে আগে করতে হবে। ব্র্যাকেটটা খেয়াল করো, ব্র্যাকেটটা যদি আমরা দেখি তো 225 মানে উপরে 15 পাবো, 729 মানে নিচে 27 পাবো, মাইনাস 25 মানে 5, আর 144 মানে 12। এটা ব্র্যাকেটের ভিতর ঘেরা আছে। ভাগ চিহ্ন কি দেওয়া আছে? 4/9।
তাই না? রুট করে দিলে 4/9। এবার এটা আমরা একটু ছোট করতে পারি, ঠিক আছে? এটা 27, 3 দিয়ে কাটলে আমরা 9, এটা 3 দিয়ে কাটলে আমরা 5 পাই। ওকে, তো এখানে তুমি করো 9 আর 12 কত লসাগু হবে? 36। ওকে, 36 লসাগু। 9-এর জন্য আমরা পাবো 5 মানে 4, 4 5 20 পাবো উপরে, মাইনাস 12-র জন্য 3 মানে 15, তার মানে 5 পাবো উপরে, আলটিমেট 5। এখানে দেখো ভাগ আছে, তো ভাগটাকে আমি গুণ করে দিলে উল্টে যাই, 9/4। এখন 9-এর সঙ্গে তুমি 36 কাটলে 4 5 মানে 5/16, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ক্লিয়ার? চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেওয়া আছে, এটা একটু মজার কোশ্চেন। এই ধরনের অঙ্ক আমরা ম্যাক্সিমাম ভুল করি। তুমি যদি এর সঠিক উত্তর বের করতে চাও তো একটু পজ করো, পজ করে এর সঠিক ABCD কোনটা সঠিক উত্তর হবে একটু বের করার চেষ্টা করো, তারপর আমার সঙ্গে মেলাও। তো অবশ্যই পজ করো এখনই। ওকে, চলো পজ করে ফিরে এসছো, তো আমরা এটার সমাধান দেখবো। ধরো এটা ভেতরটা এক্স আছে, কোশ্চেন মার্কটা এক্স, এই এক্স এর মান আমাকে বের করতে হবে। তো আমরা রুট এক্স এটা এইদিকে লিখলাম, প্রথমে লিখলাম, তারপরে আমরা এই দিকে লিখব। দেখো এইটা যদি তুমি খেয়াল করো, তো 15 স্কোয়ার মানে হচ্ছে 225, প্লাস 18 স্কোয়ার মানে হচ্ছে 324, মাইনাস 20। তো 225 আর আচ্ছা এখানে 324 থেকে 20 বাদ দাও, 304 থাকে, যোগ করলে কত? 529 হচ্ছে। তুমি 20 বাদ দাও, এই দুটি যোগ করে 20 বাদ দাও, তখন 529 পাচ্ছ। 529 এক্স এর মান আমাকে বের করতে হবে, এখানে রুট আছে, তো করব কি, এ পক্ষ আমি স্কোয়ার করে দেব, তাহলে আমি এ পক্ষ স্কোয়ার হয়ে যাবে। এ পক্ষ স্কোয়ার করলে এক্স থাকবে, রুট এক্স এর স্কোয়ার করলে এক্স থাকে, আর এটা স্কোয়ার করলে 9 9 81, শেষে 1 আসবে। দেখো অপশনের শেষে 1 কোনটায় আছে? এটাতে আছে। তো এটাই হবে আমাদের অ্যান্সার। বোঝা গেল? অনেকে এটা ভুল করে, এই 529 অ্যান্সার করে বসে থাকে। এর জন্য বললাম যে পজ করে তোমরা অ্যান্সার বের করার চেষ্টা করো, দেখবে অ্যান্সার পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। আবারও সিমিলার টাইপ কোশ্চেন আছে, এখানেও কিন্তু আমরা ভুল করি, ঠিক আছে? এখানেও ভুল করি, তার জন্য আমাদেরকে একটু সাবধান থাকতে হবে। ওকে, যদি সাবধান না থাকো তাহলে সব শেষ। চলো এখানে দেখো রুট কোশ্চেন মার্ক আছে, আমি রুট এক্স দিলাম ইনটু, এটা আমরা কি জানি? এটা আমরা জানি 484 মানে 22-এর স্কোয়ার, তাই না? তো রুট করলে 484 রুট করলে আমরা 22 পাবো, ইকুয়াল টু 1034। দেখো 22 দিয়ে যদি 1034 কাটো তুমি 47 পাবে। তাহলে রুট এক্স মানে হচ্ছে 47, তুমি যদি এটার স্কোয়ার করে দাও তাহলে তোমাকে এটারও স্কোয়ার করতে হবে। এটা স্কোয়ার করলে এক্স পড়ে থাকবে, এটা স্কোয়ার করলে 7 স্কোয়ার করলে 7 7 49, শেষে 9 আসবে। শেষে 9 কোনটাতে আছে? একটাতে আছে, 2209। এটাই আমাদের অ্যান্সার হবে। বুঝতে পেরেছো? আশা করছি এইভাবে অ্যান্সার বের করবে, খুব সহজে পাবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন সিমিলার টাইপ রয়েছে, তো একটু করার চেষ্টা করবো। দেখো এটা যদি আমি রুট করি, ঠিক আছে, এটা রুট করলে শেষে 81টা নিতে হয়। 81 মানে 1 স্কোয়ারে আর 9 স্কোয়ারে থাকে 1, তাহলে আমাদের হবে 1 কিংবা 9 এককের অঙ্ক। আর মোট যদি 5টি আছে, 3টির অঙ্ক হবে, ঠিক আছে, 3টি হবে। কেন? দেখো ভেতরে 5টি আছে, 5টি যদি থাকে তো 5-এর সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, 3টি অঙ্ক আসবে। কি কি আসবে এবার? এবার আছে 118। 118 মানে কার কার স্কোয়ারের মাঝে পড়ছে? দেখো 10-এর স্কোয়ার 100 আর 11 স্কোয়ার 121, এদের মাঝে পড়ছে 118, তাই না? দ্বিতীয়টা 118 আছে, 81 বাদ দিলে। তাহলে আমার কমটা নিতে হয় 10, তার মানে এখানে বসবে 10, এখানে বসবে 10, মানে 101 হবে কিংবা 109, কোনটা হবে? 118 121-এর কাছাকাছি বড়টা, তার মানে বড়টা হবে। তার মানে এটা থেকে তুমি 109 পাবে, ইন্টু রুট এক্স সমান সমান 10,137। এই জিনিসটা তোমাকে করতে হবে। এই যে 109 দিয়ে 10,137, এইটা তোমাকে কাটতে হবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে? এই জায়গাটা একটু কঠিন, আমি মানছি এই জায়গাটা একটু কঠিন, আর তোমাদেরকে এই কঠিন জিনিসটা একটু সমাধান করতে হবে, কারণ প্রত্যেকটি অঙ্ক তো আর তুমি সেই মানে সাজিয়ে তোমার এটা থালাতে পাবে না, তাই না? সব অঙ্ক সাজিয়ে পাবে না, কিছু অঙ্ক আছে যেগুলো একটু ডিফিকাল্ট, তোমাকে সময় নেবে, তো সেই সময়টা তোমাকে দিতে হবে, ঠিক আছে? 109 দিয়ে যদি এটা কাটো তুমি 93 পাবে। তাহলে রুট এক্স মানে হচ্ছে 93, তো এ পক্ষ যদি তুমি বর্গ করে দাও তাহলে তুমি এক্স পাবে, আর এ পক্ষ যদি বর্গ করো তাহলে তুমি 93-এর স্কোয়ার পাবে। 93 স্কোয়ার মানে শেষে 9 আসছে। আচ্ছা মজার বিষয় দেখো, এখানে শেষে 9 দুটিতে আছে, একটা দেখাই, ঠিক আছে? শেষে 9 কোনটাতে আছে? আবার কোনোটি 9 অপশন ইও আছে, তো কোনটা অ্যান্সার হবে? দেখো 93 হচ্ছে 100-র কাছাকাছি অঙ্ক,
এই যে 93 স্কোয়ার মানে আমরা বলতে পারি 93 ইন্টু 93, তাই না? তো এটা 100 কাছাকাছি অঙ্ক, আর 100 কাছাকাছি অঙ্কের গুণ খুব ইজিলি করা যায়। ঠিক আছে, কি করে করবে? দেখো, এটা 100 থেকে 7 কম মানে -7, এটাও 100 থেকে 7 কম মানে -7। তো এগুলোর অ্যান্সার বের করার নিয়ম কি জানো? 93 ইন্টু 93, এই দুটি গুণ করো। 7 7 49, তো বসিয়ে দাও 49, শেষে 49 আসবে। 49 অপশন বিতে আছে, এটা হতে পারে, এটা হবে না। অপশন ডি হবে না, এটা হতে পারে, কিংবা অপশন ই হতে পারে, কোনোটি নয়। তো আমরা সেটা দেখবো। এবার কি আসছে? এবার এদিকে 7 7 49 বসিয়ে দিলে, তো এরপরে কি করবে? এই কোনাকুনি বিয়োগ করো, 93 থেকে 7 বিয়োগ, কিংবা এই কোনাকুনি বিয়োগ 93 থেকে 7। 93 থেকে 7 মানে একই ব্যাপার, 86 আসছে, তো 86 বসিয়ে দাও, অ্যান্সার হয়ে গেল। তো 86 49 হবে, এই দুটি গুণ করলে হবে 86 49। এইগুলো তোমাকে জানতে হবে। অপশন বি হবে সঠিক উত্তর, না জানলে হবে না। ওকে, আচ্ছা, তোমরা যদি এইসব জিনিস শিখতে চাও, তো 3 তারিখ থেকে, মার্চের 3 তারিখ থেকে আমার নতুন ব্যাচ শুরু হচ্ছে ডাব্লিউপি এবং ক্লার্কশিপের জন্য। এখানে তুমি খুঁটিনাটি সমস্ত পেয়ে যাবে একটা ব্যাচে। তুমি চ্যাপ্টার ধরে ধরে ফুল কনসেপ্ট পাবে, শর্টকাট ট্রিক্স পাবে, ডিটেলস অঙ্ক শিখতে পারবে। প্রিলিমেন্স দুটোই কভার হয়ে যাবে, প্রতিটি ক্লাস লাইভ হয় গুগল মিটে। আর এছাড়া থাকবে রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, 6 থেকে 7 মাসের ক্লাস। কোর্স ফি হচ্ছে মাত্র 299 টাকা, মানে একবার 299 টাকা পেমেন্ট করে তুমি 7 মাস ক্লাস করতে পারবে। ফোন নাম্বার তো অবশ্যই দেওয়া আছে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। আগামী 3 তারিখ থেকে শুরু হচ্ছে, তো ক্লাস শুরুর আগে যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো তোমাদেরকে দিতে হবে। তাই 3 তারিখের অপেক্ষা করো না, তার আগেই ভর্তি হয়ে যাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।